আজকে আমরা এবিটি এর 313 পাতার যে ফিজিক্যাল সায়েন্সের পেজটি আছে তার বিভাগ ক্ষয়ের যে 2.11 থেকে বাকি যে প্রশ্নগুলি আছে সেগুলোর আলোচনা করব। তো প্রথমে একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানামেলি নিয়ে আছে, সেটা করব। অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহার করা হয় কি না, অ্যামোনিয়া যে প্রস্তুত করা হয় সেই অ্যামোনিয়া প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়। আর ধাতু সংকর ইনভারে যে ধাতুটি সর্বোচ্চ পরিমাণে থাকে, এটার উত্তর ভুল দেওয়া আছে, এটা এখানে নাইট্রোজেন দেওয়া আছে, এটা নিকেল হবে। ঠিক আছে, আর অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহার করা হয়, এটা হবে Fe অর্থাৎ ফেরিয়াম লোহা। একটি ক্ষার ধাতু, এটা হচ্ছে পটাশিয়াম। আর আয়রনের মরিচা রোধ করতে যে ধাতুটি প্রবলেট দেওয়া হয় সেটা হচ্ছে Zn জিঙ্ক। 2.12টা হচ্ছে M(F)2 তড়িৎ যৌগ অধাতব জলীয় দ্রবণে বিয়োজিত হলে কি উৎপন্ন হবে, এটা হবে M(F)2 টিক চিহ্ন M মাথায় 2+, মাঝখানে প্লাস, 2A মাথায় মাইনাস। 2.13টা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতুগুলোর মধ্যে যে কোনো একটা লিখবে। রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। একটি অধাতব তড়িৎদ্বার অর্থাৎ তোমার হচ্ছে ইলেকট্রোড, সেটা হচ্ছে গ্রাফাইট। কোন আয়ন লোহায় মরিচা পোড়াকে ত্বরান্বিত করে, এটা হচ্ছে ক্লোরিন আয়ন। অথবা যে প্রশ্নটা দেখো, ইলেকট্রন কোন কোন ধাতুর সংকর ধাতু, এটা হবে ম্যাগনেসিয়াম, দস্তা এবং অ্যালুমিনিয়াম। 2.16টা ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার যদি জলীয় দ্রবণ যোগ করা হয় তাহলে বাদামি একটা যে অধক্ষেপ পড়বে তার সংকেত হবে FeOH তার হোল 3। আইউপ্যাক নাম CH3CO CH3, হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রোপানন, দন্তের নৌকায় দন্তের ন। ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত হবে COOH, হ্যাঁ সিঙ্গেল বন্ড অর্থাৎ একটা হাত, তারপর COOH। 2.18টা কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোর যে সৃষ্টি হয়, যে গ্যাসটা এখানে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাসিটিলিন, হ্যাঁ বা C2H2, অ্যাসিটিলিন বা C2H2।